আর এই যে আপনার কাছে তো আমি এই পাকিজার ডিজাইনটা চাই না, আপনি এই ডিজাইনটা কেন পাঠাইছেন আমাকে? হ্যাঁ, এখন কোথায় আছেন সেটা বলেন। কি, বাসার নিচে? আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন। বুঝলাম না, সব উল্টাপাল্টা করে ফেলছে। আমি ওনাকে বলছি এই সত্যি ড্রেসগুলো পাঠাইতে, তারপর উনি পাঠাইছেন। ডিজাইন দিছে একটা, পাঠাইছে আরেকটা। অদ্ভুত লোক তো। কি হলো ব্যাপার, মাল শার্টটা কেন? তুমি কি এসব চুপচাপ বসে দেখবে? হ্যাঁ, তোমার বাড়ির ঐতিহ্য সম্মান নষ্ট হবে, তুমি কি কিছুই বলবে না? এখানে আমার বলার কি আছে? বলার দায়িত্ব তোমার ছেলের। ও তো এসব করার অনুমতি দিয়েছে। তোমার ছেলে কোথায়? আকাশ, আকাশ! কি হয়েছে, ডাকতেছে কেন? এসব কি বন্ধ হবে না? মামিতা তো ভুল কিছু করছে না, ও জাস্ট নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। নিজে পায়ে দাঁড়ানো মানে এই নয় যে নিজের বাসার ড্রয়িং রুমকে ব্যবসার আড়ত বানিয়ে ফেলবে। আমি সারাটা জীবন একটা সিস্টেমের মধ্যে ব্যবসা করেছি। অফিস আর বাড়ি কোনদিন এক করিনি। আর আমার বাড়িতে ডিসিপ্লিনের অভাব, আমি কিন্তু এটা মোটেও সহ্য করব না। এই মেয়ে, তুমি শুনতে পাওনি তোমার শ্বশুর কি বললেন? তোমার এই বাজারের পসরা সাজানো তোমার শ্বশুর একদম পছন্দ করছে না। এটা কি তোমার কানে যায় না? বাবা, আমি আপনার ডিসিপ্লিনকে রেসপেক্ট করি, কিন্তু আপনার বিজনেসের ওয়ে আর আমার বিজনেসের ওয়েটা তো সেম না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি একটা অনলাইন বিজনেস করি। অনলাইন বিজনেস? এটা কোনো বিজনেস হলো নাকি? যার কোনো সিস্টেম নেই, কোনো পরিকাঠামো নেই, দুদিন পরে সব ব্যবসা উদা হয়ে যাবে। এটাকে বলা হয় শখের বিজনেস। তোমার শখ পূরণের জন্য আমি তো আমার বাড়ির নিয়মকে ভাঙতে পারবো না। দেখলে তো কেমন করে তোমার মুখে মুখে তর্ক করছে। এই আকাশ, তোর বউকে শাসন করার মতো ক্ষমতা তোর নাই? মিতা, বাবা মা দুজন যেহেতু বলতেছে, তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না? সবকিছু গুছিয়ে নিজের ঘরে যাও, যাও। আমি দেখতেছি কি আসতেছে। আসসালামু আলাইকুম ভাই, মিতা আবার একটা পার্সেল ছিল। ও আচ্ছা, তুমি বাইরে দাঁড়াও, আমি পার্সেল দিয়ে দিচ্ছি। আকাশ, বলো। ওকে ভিতরে আসতে বল। কার এত বড় সাহস আমার বাসার ড্রয়িং রুমে ব্যবসার জন্য মাল সাপ্লাই দিতে আসে, সেটা আমি দেখবো। টাকা ভিতরে রাখ। এই ছেলে, তোমার নাম কি? আগে রতন, কি কাজ করো? ডেলিভারির কাজ করি। ডেলিভারি কাজ করো? আই মিন, মানুষের বাড়ি বাড়িতে গিয়ে মাল সাপ্লাই দাও? যে টাকা বেতন পাও মাস চলে? বাবা, আপনি ওনাকে অপমান করছেন কেন? উনি ডেলিভারি বয় হতে পারে, কিন্তু ওনার একটা সম্মান আছে। উনি পরেশগার মানুষ। বোমা, তুমি চুপ করো, আমি তোমার সঙ্গে কথা বলছি না। তা ডেলিভারি বয়, তুমি কি জানো তুমি কার বাড়িতে মাল সাপ্লাই দিতে এসেছো? এটা কিন্তু কোনো দোকানপাট নয়, এটা হচ্ছে আমার বাড়ি, এই কামাল চৌধুরীর বাড়ি। নেক্সট টাইম এখানে মাল দিতে আসার আগে দুইবার ভাববা। এখন এই বাক্সটা নাও, যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আসবে। এসবের জিনিসের আমাদের প্রয়োজন নেই। কিন্তু টাকা তো পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ ছেলে, কত টাকা তোমার? 10,000, 20,000? এই টাকা তুমি এমনিতেই পেয়ে যাবে। তোমার ওই আবর্জনা নিয়ে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। যথেষ্ট হয়েছে, প্লিজ এবার থামেন আপনারা। রতন ভাই, আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, পারলে মাফ করে দিয়ে না। আপনি একটু কষ্ট করে নিচে যাবেন, আমি সেখানে আসছি। কি চান আপনারা আমার কাছে? আমি কি করলে আপনারা শান্ত হবেন? এরকম একটা মানুষের সাথে কেন আপনারা খারাপ ব্যবহার করলেন? উনি কি অন্যায় করেছিল? কেন এভাবে সবার সামনে ওনাকে অপমান করলেন আপনারা? মিতা, কি করছো এগুলা? আমাদের বাড়ির সম্মান। সম্মান? কোন সম্মানের কথা তুমি বলছো আকাশ? যে সম্মান একটা মানুষের পরিচয়কে অস্বীকার করে, যে সম্মান একটা কর্মজীবী মানুষকে সবার সামনে অপমান করে,
সেটা কি সম্মান? না, সেটা তোমাদের কাছে সম্মান হতে পারে, কিন্তু সেটা সম্মান না, সেটা অহংকার। বিয়ের পর থেকে আপনারা যা বলেছেন আমি সব শুনেছি। আপনারা চেয়েছেন বিয়ের পর যাতে আমি পড়াশোনা না করি। আমি কিন্তু মা পড়াশোনা করিনি। আপনারা বলেছেন বাড়ির বউ বাইরে গিয়ে চাকরি করতে পারবে না, আপনাদের স্ট্যাটাসে লাগে। আমি কিন্তু বাইরে গিয়ে চাকরি পর্যন্ত করিনি। আর বাবা, আমি যদি বাড়ির বাইরে গিয়ে ছোট্ট একটা অফিস নিয়ে এই ব্যবসাটাই শুরু করতাম, তাহলে কি আপনি মেনে নিতে পারতেন বলেন? কখনই মানতে পারতেন না, কারণ আপনি নিজেই বলেছেন আপনার বাড়ির বউয়ের নামে কোনো দোকানপাট থাকতে পারবে না। এটা নাকি আপনাদের স্ট্যাটাসে লাগবে। তাহলে আমি এখন কি করব বাবা? আমি আপনাদের সবার সামনে এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ির একটা কোণে বসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি, সেটাকে আপনারা মেনে নিতে পারছেন না। আপনাদের কাছে মনে হচ্ছে এটা জঞ্জাল, ফেরি খোলা। আমার কথা তো বাদই দিলাম, রতন ভাই উনি তো কারো কাছে হাত পাতেনি। উনি নিজের পেটের তাগিদে নিজের টাকা উপার্জন করছে। এমন একটা মানুষই আপনি সবার সামনে অপমান করলেন বাবা। কিন্তু কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের সমস্যাটা কি আসলে আমার পরিচয় নিয়ে, নাকি আমি যে নারী হয়ে স্বাবলম্বী হতে চাচ্ছি সেটা নিয়ে? সত্যি করে বলেন তো। তুমি আমাদের মুখের উপর এত বড় বড় কথা বলতেছো? এত বড় সাহস তোমার? হ্যাঁ বলছি, কারণ সাহসটা আপনারাই আমাকে দিয়েছে। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা কি চান আপনাদের কথা মতো খুব সুন্দর করে শাড়ি গয়না পরে সাজুগুজু করে ঘরের একটা কোণে শোপিস হয়ে বসে থাকবো? আপনাদের বংশের বাতি জ্বালানোর জন্য আমি একটা যন্ত্র হয়ে থাকবো? এটাই কি আমার একমাত্র পরিচয়? এর বাইরে কি আমার কোনো পরিচয় থাকতে পারে না? উত্তর দেন, আপনারা উত্তর দেন আমাকে। মিতা, তুমি কিন্তু আমাদেরকে অসম্মান করছো। অসম্মান? তাও আবার আমি? বাবা, আপনি কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনি জানেন একটা ব্যবসা গড়ে তুলতে কত পরিশ্রম লাগে। আপনি জানেন বাবা, আমি দিন রাত পরিশ্রম করে ডিজাইন করি, ক্লায়েন্টদের সাথে কথা বলি, ক্লায়েন্টদের সন্তুষ্ট করার চেষ্টা করি। এগুলো আপনার কাছে পরিশ্রম মনে হয় না বাবা? এগুলো কি কোনো কাজ না? নাকি আপনি এসির রুমে বসে ফাইল হাতে নিয়ে যেটা করেন সেটাই কাজ? আমার পরিশ্রমের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? মিতা, তুমি শান্ত হও, আমরা পরে কথা বলবো। না, আজকে আমাকে বলতেই হবে। আচ্ছা মা, আপনিও তো একটা নারী, তাই না? আপনার কি ইচ্ছে করে না নিজের পরিচয়ে বাঁচতে? আর কতদিন আপনি অমুকের বউ, অমুকের মা, অমুকের সন্তান হয়ে বাঁচবেন? আপনার কি দম বন্ধ হয়ে আসে না? আমি তো পারি না। আচ্ছা, আমি কিন্তু আপনাদের কখনো অসম্মান করিনি। আমি বাড়ির সব কাজ শেষ করে আমার কাজটা করেছি। তারপরও কেন আপনাদের এত অসুবিধা আমাকে নিয়ে? আমি যখন এত করে চাই আমার স্বপ্নটা পূরণ করতে, আপনারা কেন বাধা দিচ্ছেন? বলুন আমাকে, আমার অপরাধটা কোথায়? আমি শুধু জানতে চাই আমার অপরাধটা কোথায় মা? হ্যালো শফিক, শুনুন, আমার বাড়ির ঠিকানায় মিতাস কলেজেট বা এই জাতীয় কোন কোম্পানির নামে পার্সেল বা ডেলিভারি যদি আসে, বাড়ির গেট থেকে বিদায় করে দিবেন। আর এই কথাটা দারোয়ানকে স্পষ্টভাবে বলে দিবেন, আমি আমার বাড়ির গেটের সামনে কোন কুরিয়ার সার্ভিসের গাড়ি দেখতে চাই না। এটা আমার ফাইনাল অর্ডার। মা, তুমি আবার এখানে বসলে কেন? ভিতরে চলো। কোথায় যাব? আজ তো আমি আমার নিজের ঘরেই পর হয়ে গেলাম। আরে যেই মেয়েকে আমি
নিজের মেয়ের মতো ভালোবাসতাম, সে কিনা আজকে আমার মুখের উপর কথা শুনিয়ে গেল, আমাকে অপরাধী বানিয়ে গেল। মা, ও রাগের মাথায় কি রাগ? এটাকে রাগ বলে না, এটাকে বলে স্পর্ধা, চূড়ান্ত স্পর্ধা। আর এই স্পর্ধাটা তোরা বাপ ছেলে দুজনে মিলেই দিয়েছিস। খুব না মাথায় তুলে নেচেছিস, এখন বোঝ মজা। আজকে সেই আমাদের কি প্রশ্ন করছে, কালকে না এই বাড়ি থেকে আমাদের বের করে দিবে। আহা মা, তুমি সে আবার একই কথা বলতেছো। মানে কি বিষয়টাকে তুমি কি বানায় ফেলতেছো? আমি ঠিকই ভাবছি, আমার সংসার জীবনে এতগুলো বছরেও আমি এরকমটা অপমান হয়নি, যে অপমানটা আমি আজ তোর বোর কাছ থেকে পেলাম। না, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার ভাইয়ের কাছে চলে যাব। আরে মা, তুমি কি বলতেছো? আমার দিকে তাকাও, আমি তোমাকে কথা দিচ্ছি মা, তাকাও আমার দিকে, আমি সবকিছু ঠিক করে দেবো, তোমার কোথাও যেতে হবে না। যা, তুই তোর বউয়ের আঁচল ধরে থাক। আল্লাহ, মিতা, কি শুরু করছো এসব তুমি? হাজব তো, চুপ করে আছো কেন? মানে খুব বেশি দরকার ছিল বাসার মধ্যে এমন সিন ক্রিয়েট করার? বাবা মাকে অপমান করার খুব বেশি দরকার ছিল তোমার? অপমান? আমি অপমান করেছি? আমি তো শুধু কিছু প্রশ্ন করছিলাম। সত্য কথা শুনতে এত ভয় পাও তোমরা? সত্যি? কিসের সত্যি? তোমার কি মনে হয় বাবা মা মিথ্যে কথা বলছে? আর আমার বাবা মা তোমাকে ভালোবাসে না? তোমার কাছে ভালোবাসা মানে কি শুধু দামি গয়না, দামি শাড়ি দিয়ে মাথায় হাত বুলানো আকাশ? ভালোবাসা মানে হলো সম্মান করা, আমার স্বপ্নকে, আমার পরিচয়কে সম্মান করা। কিন্তু তোমাদের ভালোবাসাটা না খাঁচার মতো। তার মানে কি পিতা? আমাদের বাড়িটা তোমার কাছে জেলখানা মনে হয়? যে বাড়িতে নিজের ইচ্ছা মতো শ্বাস নেওয়া যায় না, নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকা যায় না, সে বাড়িটাকে তুমি কি বলবে আকাশ? আমি তো শুধু আমার কাজের সম্মানটুকু চেয়েছিলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? জঞ্জার, ফেরিওয়ালা, শখের ব্যবসায়ী আমি। আমি জানি তাদের এভাবে কথা বলাটা ঠিক হয়নি মিতা, কিন্তু তাই বলে তুমি তাদের সাথে এভাবে রিয়েক্ট করবে? তুমি জানো না তারা পুরোনো দিনের মানুষ? আর কত, তুমি আর কত এইসব অজুহাত দিবে আকাশ? তারা হয়তো বা 15 দিনের মানুষ হতে পারে, কিন্তু তুমি তো এই যুগে, তুমি তো সবটা বুঝো, তাই না? তুমি কেন একবার আমার হয়ে বললে না, মা মিতা যে কাজটা করছে সেটা অনেক সম্মানের? তুমি কেন বাবাকে বললে না, বাবা ওর ব্যবসাটা একটু ভিন্ন ধরনের? কেন বললে না, কেন? উত্তরটা আমি জানি, আমি জানি আকাশ, কারণ তুমি কোনো ঝামেলা চাও না। তুমি একদিকে বাবা মার আদর্শ ছেলে হয়ে থাকতে চাও, আর অন্যদিকে আমার আদর্শ স্বামী হয়ে থাকতে চাও। কিন্তু দুই নৌকা পা দিয়ে চলা যায় না আকাশ, আজকে তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। মা, চা ঠিক আছে তো? বিষ মিশিয়ে দিলেও তো মিষ্টিই লাগবে। যার জন্য এত অপমান সহ্য করেছি, সেই যখন মুখে রক্ত তুলে দিচ্ছে, চায়ের স্বাদ আর কেমন হবে? আকাশ, আজকে অফিসে যে নতুন কনসাইনমেন্টটা আসার কথা, সেই ব্যাপারে সাপ্লাইয়ের সাথে কথা বলেছিস? আমি কোনো ধরনের ঢিলামি চাই না। ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন। বাবা আমার কথা হয়েছে, বলেছে ওরা দুপুরের মধ্যে চলে আসবে। আমি যাই, আমার কাজ আছে। কোথায় যাচ্ছ? তোমার এত তাড়া কিসের? কোন রাজকার্যে যাচ্ছ এখন?
তোমার সব ডেলিভারি তো বন্ধ এখন। দাঁড়াও, আজকে সকালে আমি তোমার বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কেন? কারণ এই বাড়ির একটা নিয়ম আছে। এই বাড়িতে যা কিছু হয় তা পরিবারের সম্মানের কথা মাথায় রেখেই হয়। তোমার বাড়াবাড়িটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই আমি তোমার অভিভাবককে জানাতে চেয়েছিলাম এই ব্যাপারটা তার মেয়েকে যেন সুন্দর মতো বুঝিয়ে বলে। এমনিতে আমার বাবাকে ফোন দিয়ে কোনো লাভ হতো না। আমি আমার বাবাকে ফোন রিসিভ করতে নিষেধ করে দিয়েছি। গতকাল রাতেই বাবাকে বলে দিয়েছি এই বাড়ি থেকে কেউ ফোন দিলে যাতে ফোন রিসিভ না করে, কারণ এই পরিবারের সাথে লড়াইটা আমার, আর এই লড়াইটা আমাকেই লড়তে হবে। মিতা, তুমি এগুলো কি করছো বলো তো? মানে অকারণে সবকিছু জটিল করার কি কোনো মানে আছে? কি আমি জটিল করছি আকাশ? না, আমি জটিল করছি না। জটিল ঠিক তখনই হয়েছিল যখন আমার কাজটাকে তোমরা আবর্জনা বলেছিলে। জটিল ঠিক তখনই হয়েছিল যখন একটা কর্মজীবী লোককে এতগুলো মানুষের সামনে অপমান করছিলে। জটিল ঠিক তখনই হয়েছিল যখন আমার পাশে তুমি না দাঁড়িয়ে নীরব ছিলে। এখন তো সবকিছু পরিস্থিতির বাইরে। আমি ভেবেছি আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়ি ঘুরে আসবো। কি বললে? এ বাড়ির সবাইকে অপমান করে তারপরে তুমি চলে যেতে চাচ্ছ? সবাই যাতে ভাবে আমরা তোমাকে তাড়িয়ে দিয়েছি, সেটা তো হবে না। এটা কামাল চৌধুরী বাড়ি, এটা কোনো হোটেল না যে ইচ্ছে হলে থাকলাম, ইচ্ছে না হলে চলে গেলাম। আমার অনুমতি ছাড়া এই বাড়ির বউ কোথাও যেতে পারবে না। বাবা, আমি আপনার কাছে অনুমতি চাইছি না, আমি আপনাকে জানাচ্ছি যে বাড়িতে আমার নিজের কোনো আত্মসম্মান নেই, যে বাড়িতে আমার নিজের কোনো পরিচয় নেই, যে বাড়িতে আমার কাজগুলোকে আবর্জনা হিসেবে দেখা হয়, সেই বাড়িতে আমি আর থাকতে চাই। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাব। আকাশ, তোমার যদি মনে হয় আমার সিদ্ধান্তে তুমি একমত, তাহলে পারলে আমার বাবার বাড়িতে একটু পৌঁছে দিও। আর যদি তোমার মনে হয় আমি ভুল করছি, তাহলে তুমি তোমার পরিবারের ভালো সন্তান হয়ে থেকো। মিতা, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমার ছাড়ার উপায় কি বলো? আমাকে তো যেতে হবে, কারণ আমি তো এই বাড়িতে আমার সম্মানটা পেলাম না। আসলে আমারই ভুল হয়েছে। আমার অনেক আগেই তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমি পারিনি। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। আমিও তোমার সাথে যাবো মিতা। যেখানে আমার স্ত্রীর সম্মান নেই, সেখানে আমারও সম্মান নেই। আমরা কোথাও যে আবার নতুন করে শুরু করব। না না মানে? না মানে, আমি তোমাদের বাড়িতে এসেছিলাম আমার পরিচয়টাকে বাঁচানোর জন্য, আমি নিজেকে স্বাবলম্বী করার জন্য। তোমাদের পরিবারটাকে নষ্ট করতে আমি আসি। আজকে যদি আমি তোমাকে নিয়ে চলে যাই, তাহলে বাবা মার চোখে খারাপ হয়ে যাও, আর আমি সেটা কোনোদিনও হতে দিব না। তাহলে তুমি কি চাও মিতা? চলো আমার সাথে, আসো। শেষ পর্যন্ত তুই আমাদেরকে পর ফেলে দিলি আকাশ। এই মেয়ের কারণে তুই বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছিস? না মা, আমরা কোথাও যাচ্ছি না। বাবা, আকাশ চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দিইনি। কেন দিইনি জানেন? আমি এই পরিবারের বউ। আমার উদ্দেশ্য হলো এই পরিবারটাকে জোড়া লাগানো, পরিবারটাকে ভাঙানো। কিন্তু আমি আপনাদের কাছে হার মানছি না, আপনাদের সম্মানও নষ্ট করছি না। শুধুমাত্র আমি আমার আত্মসম্মানটা চাচ্ছি। বাবা, আপনি তো একজন সফল ব্যবসায়ী। আপনি জানেন একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি লাগে, সততা আর পরিশ্রম। বাবা, আমার ব্যবসাটা কিন্তু সততার।
আমি আপনাদের কাছে শেষবারের মতো একটা অনুরোধ করছি, আপনারা আমাকে এই ঘরের একটা কোনো জায়গা করে দেন। কথা দিচ্ছি, ঘরের মান সম্মান আমি নষ্ট করব না, আপনার ডিসিপ্লিন আমি নষ্ট করব না, আপনার ছেলেকে আপনার কাছ থেকে কেড়ে নিব না, বরং আপনার ছেলেকে পাশে রেখে পরিবারের মান সম্মান আরো বাড়ানোর চেষ্টা করব। বাবা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? মেয়ে হিসেবে আমাকে আর একটা সুযোগ দেওয়া যায় না বাবা? বলে আমি আপনার আশীর্বাদ ছাড়া সামনে আগাতে পারবো না বাবা। তুমি আমার পরিবার ভাঙতেও চাও না, আবার নিজের পরিচয়টাও ছাড়তে চাও না। ভালো কথা, কিন্তু শুধু কথাই তো আর চিরা ভেজে না। বাবা আমি মিতা, আমি বলছি, আমাকে বলতে দাও। তুমি এই বাসায় বসেই আমার নিয়মে ব্যবসা চালাতে যাচ্ছ, ভালো কথা। আমি তোমাকে সেই সুযোগটা দেব। আগামী 3 মাস তুমি আমার বাসায় বসে অনলাইন ব্যবসা চালাবে। আমি দেখতে চাই এই 3 মাস তুমি এই কাজ করে আমার পরিবারের সম্মান বাড়াচ্ছ না কমাচ্ছ। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। তুমি অনলাইন বিজনেস করবে, আমার কোনো সমস্যা নেই, তবে আমার পরিবারের শান্তি বা শৃঙ্খলার যেন কোনো ব্যাঘাত না ঘটে। আরেকটা কথা সবসময় মনে রাখবে, অনলাইন ব্যবসা করতে হলে বাইরের কোনো লোক কিংবা ডেলিভারি বয় এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। যা লেনদেন করবে তা সব দরজার বাইরে হবে। কিন্তু বাবা, এটা আকাশ, আমি মিতার সঙ্গে কথা বলছি, তুমি চুপ থাকলে আমি খুশি হই। বলো মিতা, তুমি আমার শর্তে রাজি আছো কিনা? আগামী 3 মাস আমি যদি তোমার কোনো কাজে বা আচরণে এমন কিছু দেখি যা আমার পরিবারের জন্য অসম্মানজনক, তাহলে এক কথায় অনলাইন ব্যবসা তোমাকে ছেড়ে দিতে হবে। কি তুমি আমার শর্তে রাজি আছো? হ্যাঁ বাবা, আমি আপনার সব শর্তে রাজি আছি। বাহ, এখন তুমিও তোমার বৌমাকে প্রশ্রয় দেওয়া শুরু করে দিয়েছো। এই 3 মাসে ও তো আমার বাড়িটাকে একেবারে বস্তি বানায় ফেলবে। আর আমার বাড়ির যদি উল্টাপাল্টা কিছু হয় না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, মনে রেখো কথাটা। আনোয়ার, আমি বুঝলাম না তুমি রিঅ্যাক্ট কেন করছো। শুনো মিতা, তুমি পারবে তো? তুমি পাশে থাকতে আমি সব পারবো।
দাঁড়াও দাঁড়াও, একদম নড়াচড়া করো না। আমি জাস্ট দেখতে চাচ্ছি চলার সময় আঁচলের ডিজাইনটা কেমন লাগবে। ডিজাইনটা একটু ইউনিক ভাবে বানাতে হবে, কারণ এটা আমার সবচেয়ে ইউনিক একটা ডিজাইন। এখানে কোনো ভুল থাকা যাবে না। ট্রায়াল দেওয়ার জন্য তুমি আমাকে খুঁজে পেলা? মানুষ দেখলে কি ভাববে বলো তো? ভাববে মিতার বিজনেসের নতুন মডেল আমি। ভাবলে ভাবুক, তাতে আমার কি যায় আসে? তুমি কি ভাবছো তুমি শুধু আমার হাজব্যান্ড? জি না, তুমি আমার হাজব্যান্ড না, তুমি হলো আমার সাপোর্টার। আর তাছাড়া তোমার থেকে ভালো মডেল আমি কোথায় পাবো শুনি? এখন নড়াচড়া করো না, দাঁড়াও। আর কত কিছু যে পড়তে হবে আল্লাহই জানে। খুলে যাইতেছে তো। দেখছি আমি, দাঁড়াও তুমি। বাহ, কি সুন্দর দৃশ্য। মা দেখো মিতা কি সুন্দর ডিজাইন করছে, সুন্দর না? আমার আর কিছু দেখাতে হবে না, যা দেখার আমি সব দেখে ফেলেছি। ছি 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 ছি, আমার নিজের চোখে না দেখে বিশ্বাস হচ্ছে না। নিজের ব্যবসার জন্য স্বামীকে শাড়ি পরিয়ে ড্রয়িং রুমে দাঁড় করাতে তোমার একটু বিবেকে বাঁধলো না? মা, আপনি আমাদের ভুল বুঝছেন। আমি কিন্তু ওকে শাড়ি পরাইনি, শুধুমাত্র আমার শাড়ির ডিজাইনটা কেমন হবে সেটা দেখার জন্য ওকে মডেল হিসেবে দাঁড় করিয়েছিলাম। রাখো তোমার ডিজাইন। আর তুই কি লজ্জা শরম সব কি তোর বইয়ের শাড়ির আঁচলে বেঁধে রেখেছিস? হ্যাঁ, তোর বাবা তোকে একটা সুযোগ দিয়েছিল এই বাড়িতে শান্তি বজায় রাখার জন্য, আর তুই সেই সুযোগের অপব্যবহার করে এই করছিস। বাড়ির মধ্যে এখন শাড়ি পরে ঘুরছিস। মা তুমি একটা সামান্য বিষয় নিয়ে আমার বাড়াবাড়ি করতেছো কেন? আমি তো জাস্ট ওকে হেল্প করতেছিলাম, এখানে অসম্মান বাবুমানের কি দেখলা? চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। কই আগে তো কখনো আমার মুখের উপর কথা বলতি না। আর এই মেয়ে, তোমার কলিজা তো অনেক বড়, তুমি আমার ছেলেকে দিয়ে তোমার ব্যবসায় প্রমোশন করছো। যেই ছেলে কখনো নিজের একটা কাপড় ভাঁজ করেনি, আর সেই ছেলেকে তুমি শাড়ি পরিয়েছো। এটাই তো তোমার জয়, তাই না? তুমি যা চেয়েছো তাই হয়েছে। আমার ছেলেটাকে তো তুমি তোমার হাতের পুতুল বানিয়ে ফেলছো। তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। আমাদের কি এতই টাকার অভাব পড়েছে যে বাড়ির বউকে তার স্বামীর শরীর দেখিয়ে টাকা রোজগার করতে হবে? এই কথা যদি লোক জানতে পারে আমাদের সম্মানটা কোথায় থাকবে? আর তুই তো বউয়ের কারণে তুই তো আমাদের কাছে তুই মুখ দেখানোর জায়গা রাখলি না। না, দয়া করে থামুন। আপনি আমাকে ছোট করছেন করুন, কিন্তু আমার কাজটাকে ছোট করে দেখবেন না। আমার কাজের মধ্যে কোনো নোংরামি নেই। চুপ! আর একটা কথা বলবে না। তোমার মতো মেয়েরা জন্মায় সংসার ভাঙার জন্য। আজ আমি বুঝতে পারছি কামাল সাহেব তোমাকে প্রশ্রয় দিয়ে কত বড় ভুল করেছে। মা, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ তুমি এভাবে চুপ করে থেকো না, কথা বলো। তোমার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। কি বলবো আকাশ, এটা তো আর নতুন কিছু ঘটেনি। যা ঘটার তাই ঘটছে। কিন্তু আমি জানি তুমি মায়ের কথায় কষ্ট পেয়েছো, কিন্তু তিনি আসলে কি? তিনি আসলে মন থেকে কথাগুলো বলেনি, তাই তো? আমি শরীর দেখিয়ে ব্যবসা করি, এ কথাটা তিনি মন থেকে বলেনি। একটা মানুষ কতটা ঘৃণা করতে পারলে এমন একটা কথা বলতে পারে তুমি জানো? আমার ভুলটা কোথায় তুমি বলতে পারবে? আমি তো শুধু নিজের পায়ে দাঁড়িয়ে একটু স্বাবলম্বী হতে চেয়েছিলাম। তোমার বাবাদের সব শর্ত আমি মেনে নিয়েছিলাম। আমি আমার পরিশ্রম দিয়ে, সততা দিয়ে বাড়ির ভেতরে থেকেই কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তারা মেনে নেয়। মিতা প্লিজ এভাবে বলো না। না আকাশ, আজকে আমাকে বলতেই হবে। এই ড্রয়িং রুমটা তো শুধু একটা রুম না, তাই না? এটা তো আসা যাওয়ার একটা পরিবেশ। এখানে আমি আমার কাজগুলো ঠিক মতো করতে পারি না। যে কেউ চাইলে যে কোনো সময় আসতে পারে। এটা তো কোনো প্রাইভেট জায়গা না যে আমি এখানে বসে একান্ত সময় কাটাচ্ছি বা উল্টোপাল্টা কিছু করছি। তাহলে কেন আমার উপর এরকম ব্লেমগুলো দেওয়া হচ্ছে? তাহলে তুমি কি করতে চাও মিতা? আমাদের বাসার বাইরে অফিসের পারমিশন বাবা দিবে না? আমি বাইরে যেতে চাচ্ছি না, আমি একটা নিজের জায়গা চাচ্ছি, একটা স্টুডিও
যেখানে আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো, যেখানে কেউ এসে উকি দিবে না, আমার কাজগুলোকে বলবে না আবর্জনা বা পর্ষা, আমাকে কেউ অপমান করবে না। কিন্তু তুমি তো এমন জায়গা তুমি বাসার মধ্যে কই বাবা? কেন, আমাদের বাসার ছাদে? ছাদে তো একটা চিলেকোঠার ঘর আছে, তাই না? সেখানে তো এই যে পুরনো ফার্নিচার রয়েছে, এগুলো সরিয়ে আমি আমার একটা সুন্দর স্টুডিও বানাতে পারি। ওইখানে আমাকে কেউ আর বিরক্ত করতে পারবে না, আমি আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। তাছাড়া বাবার ডিসিপ্লিনও আর নষ্ট হবে না। ড্রয়িং রুমে কেউ আমাকে বলবে না আমি তাকে ডিস্টার্ব করছি, আর কোনো কিছুই নষ্ট হবে না। এটা তুমি ঠিক বলেছো মিতা, এটাই সেরা উপায়। চলো আমরা বাবার সাথে কথা বলি। কিন্তু বাবা কি রাজি হবে? বাবাকে রাজি হতেই হবে, কারণ এটা তোমার আত্মসম্মানের প্রশ্ন। যেখানে তোমার আত্মসম্মান আর কাজের প্রশ্ন আসবে, সেখানে আমি তোমাকে সাপোর্ট করব। এই লড়াইটা শুধু তোমার একার না, এটা আমাদের দুজনের। বাবা, মা, তোমাদের সাথে আমার আর মিতার একটা বিষয়ে কথা বলার ছিল। এখনো কি কিছু বলার বাকি আছে? হ্যাঁ বাবা, আজকে যা হয়েছে তারপরে আর মিতার ড্রয়িং রুমে বসে কাজ করা সম্ভব না। এতে করে ড্রয়িং রুমের শান্তিও নষ্ট হয়। তাই আমি আর মিতা একটা সমাধান খুঁজে বের করেছি। সমাধান? আচ্ছা শুনি, কি সমাধান বের করেছিস? বাবা, আমাদের চিলেকোঠাটা তো পড়ে আছে, কোনো কাজে লাগছে না। তাই আমি ভেবেছি মিতা যদি ওর ব্যবসার কাজে চিলেকোঠাটা কাজে লাগায়, তাহলে আর ড্রয়িং রুমে শান্তিও নষ্ট হলো না, বাইরের লোক বাসায় আসলো না, ডেলিভারি কাজটা ছাদ থেকে হয়ে যাবে। বাহ, চমৎকার। আমার বাড়িটাকে শেষ পর্যন্ত কারখানা বানানোর সিদ্ধান্ত নিয়েছিস, তাই না? আজকে চিলে কোঠা, কাল বলবি বাড়ির ছাদে ফ্যাক্টরি বসাও। তোদের এইসব শখের ব্যবসার জন্য আমি আমার বাড়ির কাঠামো বদলাতে পারবো না। এটা আমার বাড়ি, এখানে আমার সিদ্ধান্ত এবং আমার নিয়মেই চলবে। এবার বুঝতে পারছিস তো, এই মেয়ে তোকে আমাদের থেকে আলাদা করার জন্য এবারে ভাগ করতে চাইছে। না না মা, আমি তো বাড়ির ভাগ করতে চাইনি। আমি চেয়েছি এবারে সবার শান্তি বজায় রেখে। চুপ করো, তোমাকে এখানে কথা বলতে বলা হয়নি। আকাশ, তোর বইয়ে আত্মসম্মানের জন্য আমি আমার বাড়ির কাঠামো বদলাতে পারবো না। চিলেকোঠায় কোনো কাজ হবে না। যা কাজ হবে ড্রয়িং রুমে বসেই হবে, সবার চোখের সামনে। এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে বাবা, যেহেতু তুমি তোমার সিদ্ধান্ত জানিয়েছো, আমার সিদ্ধান্তটাও তুমি জেনে রাখো। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, কারণ এটা আমার বাবা মায়ের বাড়ি। কিন্তু যে বাড়িতে আমার স্ত্রীর ন্যূনতম আত্মসম্মান নেই, দাম নেই, সেখানে আমি একটা আদর্শ ছেলে হিসাবে হাসি মুখে সব কিছু মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না বাবা। আর বাবা, আজকের পর থেকে তোমার সন্তান হিসাবে আমার যে ন্যূনতম দায়িত্ব পালন করার কথা, আমি সেটুকুই করব। এই ধরো অফিসে যাওয়া, প্রয়োজনীয় কাজ সবই হবে, শুধু তোমার আর আমার মধ্যে যেই স্বাভাবিক আর আন্তরিক সম্পর্কটা ছিল সেটা আর থাকবে না। যে পর্যন্ত আমার স্ত্রী তার কাজের প্রাপ্য সম্মান আর ব্যক্তিগত জায়গা না পাবে, ততদিন পর্যন্ত তোমার আমার মধ্যে প্রয়োজন ছাড়া কোনো কথা হবে না বাবা। তুই তোর বাবার সাথে এভাবে কথা বলতে পারলি? যে বাবা তার ছেলের ভালোবাসাকে সম্মান করতে জানে না, তার সাথে এর চেয়ে ভালো ভাষায় কীভাবে কথা বলতে হয় তা আমার জানা নেই। রিতা, চলো। দেখলে তোমার ছেলের স্পর্ধা? ওই মেয়ের কারণে আজ তোমার ছেলের এইরকম ব্যবহার করলো আমাদের সাথে। যে ছেলে কখনো আমাদের মুখের দিকে তাকিয়ে কথা বলেনি, আর সে কিনা আজকে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করলো, আমাদেরকে পর করে দিল। এই সব কিছু না তোমার জন্য হয়েছে। আমার দোষ, আমি শাসন করিনি। প্রথম দিন থেকে মিতার বারবারই আমার পছন্দ হয়নি। তোমার প্রশ্রয় পেয়ে ও মাথায় উঠেছে। আমার সন্তান নেই, মেয়ে নেই, মিতাই আমার মেয়ে। তুমি তো সাহস দিয়েছো বলেই ও মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ, আমি ওকে আমার মেয়ে ভেবেছিলাম এই জন্য যে ও এই বাড়ির বউ, এ বাড়িতেই তো থাকবে, এ বাড়ির সবাইকে মানিয়ে চলবে। আমি কি জানতাম ও এই বাড়িতে ডাইনি হয়ে এসে আমাদের সংসারটা ভাঙবে, আমার ছেলেকে কেড়ে নিতে চাইবে? আর তুমি কি করলে? চিলেকোঠার ঘরটা দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যেত। নিজের জেদ বজায় রাখার জন্য সেটাও দিলে না। তোমার দোষ সব। কিসের জেদ? এটা আমার বাড়ি আনোয়ারা, এখানে আমার নিয়মই চলবে। আজ যদি ওদেরকে আমি চিলেকোঠা দিতাম,
কাল আমার মাথায় উঠে ওরা নাচতো। ওরা তো শুধু আমার একটা ঘর চায়নি, ওরা আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে। আর তোমার ছেলে আকাশ ওকে সমর্থন করে আমার সেই কর্তৃত্বকে সবার সামনে ভেঙে দিয়েছে। এখন তাহলে কি হবে? কাজটাকে তুমি ঠিক করলে আমার জন্য তোমার পরিবারের কত সমস্যা হবে। এত সুন্দর পরিবারটা এখন ভেঙে যাচ্ছে। মিতা, তুমি তো কিছুই করনি। আর আমি যা করেছি তা আমার স্ত্রীর সম্মানের জন্য করেছি। সম্মান? কোন সম্মান আকাশ? যে সম্মান পেতে গেলে পরিবারের শান্তি নষ্ট হয়, সেই সম্মান আমি চাই না। আমি এই অসম্মান মাথায় নিয়ে থাকতে পারবো, কিন্তু তোমার আর তোমার বাবা মার মধ্যে এই দূরত্ব, সেটা আমি মেনে নিতে পারবো না আকাশ। প্লিজ আকাশ, তুমি এখন আমার পাশে বসে না থেকে যাও বাবা মার কাছে, একবার অন্তত তাদের কাছে গিয়ে মাফ চাও, যাও। মিতা, তুমি কি পাগল হয়েছো? তুমি তোমার স্বপ্ন, তোমার এত পরিশ্রম, তুমি সবকিছু বৃথা যেতে দিবে? না আকাশ, আমি আমার স্বপ্নকে ছাড় দিব না। আমি আমার লড়াইটা একাই লড়বো। তুমি কি বলতে চাইছো মিতা? আমি বলতে চাচ্ছি, তুমি তোমার বাবার ব্যবসায় মন দাও, তাকে বোঝাও তুমি তার থেকে দূরে সরে যাওনি, আর আমাকে আমার ব্যবসাটা করতে দাও। তুমি আমাকে ভালোবাসো, আমার পাশে আছো, এটাই অনেক কিছু। কিন্তু আমার হয়ে লড়তে গিয়ে তুমি তোমার বাবার শত্রু হয়ে যেও না আকাশ। প্লিজ আকাশ, প্লিজ, তুমি তোমার বাবা মার কাছে যাও, গিয়ে ওনাদের কাছে ক্ষমা চাও। ঠিক আছে মিতা, আমি তোমার কথা মতো বাবা মায়ের কাছে যে ক্ষমা চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি কি মিতাস ক্লোজের মিতা চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি মিতা চৌধুরী, বলুন। জি, আমি ওরাল লাইফস্টাইল থেকে আরিয়ান শেখ বলছি। আমরা আসলে আপনার কাজ বেশ কিছুদিন ধরেই পর্যবেক্ষণ করছিলাম। আপনার রুচিবোধ এবং ডিজাইন আসলেই অসাধারণ। আর তাই আমরা চাচ্ছি আপনার এই ট্যালেন্টকে বিশেষভাবে আমাদের ব্র্যান্ডের সাথে যুক্ত করতে। বিশেষভাবে? বিশেষভাবে বলতে? জি আসলে বিশেষভাবে বলতে আপনি আগামী 1 বছরের জন্য শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মের জন্যই নতুন ও কিছু এক্সক্লুসিভ কালেকশন তৈরি করবেন। আপনার এই নতুন ডিজাইনগুলো অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে আপনি কোথাও বিক্রি করতে পারবেন না। আপনার এই ট্যালেন্টকে আমরা সম্পূর্ণ আমাদের ব্র্যান্ডের জন্য চাই। আর এই এক্সক্লুসিভ চুক্তির জন্য এবং আপনার নতুন কালেকশন তৈরির সমস্ত খরচ ও পারিশ্রমিক হিসেবে আমরা আপনাকে 1 কোটি টাকা অফার করছি। কি? 1 কোটি টাকা? হ্যাঁ ম্যাডাম, কোনো দ্বিধা ছাড়াই যেন আপনি কাজটা শুরু করতে পারেন, তাই আমরা আপনার সম্পূর্ণ টাকাটি এখনই অগ্রিম করে দিতে চাচ্ছি। আপনার কোম্পানির ব্যাংক ডিটেলসটা কি দেওয়া যাবে? এখনই? হ্যাঁ হ্যাঁ, লিখুন। সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক। ম্যাডাম শাখাটা? হ্যাঁ, গুলশান শাখা। কি ম্যাডাম অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলবেন? 534-678। বাবা, আমি জানি আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাদের সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত। ছেলে হিসেবে আমার এটা করা উচিত হয়নি বাবা। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেটা আমার একদমই ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ। মা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি কখনো চাইনি আমার জন্য তোমার চোখে পানি আসুক। এই যে তুমি আজকে আমার জন্য কষ্ট পাচ্ছ, এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। মা, প্লিজ আমার সাথে কথা বলো। মা, মিতা ওর ভুলের জন্য অনুতপ্ত। ও আমাকে পাঠিয়েছে ক্ষমা চাওয়ার জন্য। ওর কিচ্ছু লাগবে না, কোনো কাজ লাগবে না, ব্যবসা লাগবে না, কিচ্ছু লাগবে না। ও
ও চায় এই বাসায় আবার শান্তি ফিরে আসুক। ও চায় তোমরা আবার আমাকে আপন করে নাও। আমি ভুল করছি মা, আমি আর কখনো তোমাদের কথার উপর কথা বলবো না। আমি আর মিতা তোমাদের কথা মতো চলবো, এমন কিছু করবো না যে তোমাদের সম্মানে আঘাত লাগে। আর বাবা, আমি কালকে থেকে তোমার অফিসে জয়েন করব, তোমার সব কথা শুনবো। বাবা, তুমি জাস্ট আমাকে ক্ষমা করে দিও। আমি এমন কিছু করবো না যেটাতে তোমার সম্মানহানি হয়। বাবা, তুমি আর চুপ করে থেকো না, প্লিজ কথা বলো। সম্মানটা হচ্ছে কাচের মতো, একবার ভেঙে গেলে সেটা কোনোদিনই জোড়া লাগে না। তুই আজ আমার ছেলে অধিকার নিয়ে কথা বলিসনি, তুই আজ বলেছিস একজন স্বামীর অধিকার নিয়ে। হ্যাঁ, সেই অধিকার তোর আছে, কিন্তু তার ব্যবহার তুই ভুল করলি। বাবা, আমি আর এমন ভুল কখনো করব না। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের ফাইন্যান্স টিম অলরেডি আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। আর ম্যাডাম, আমাদের লিগ্যাল টিম কাল সকালে আপনাকে চুক্তির জন্য কিছু কাগজপত্র ইমেল করবে, দয়া করে এটা ফিল আপ করে দেবেন। জি ম্যাডাম, আপনি কি লাইনে আছেন? হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি আছি, আপনি বলুন না আমাকে কি কি করতে হবে। বাবা, বাবা আমার ভুল হয়েছে বাবা, আমাকে মাফ করে দাও। সরি বাবা, আর কখনো এমন হবে না। আচ্ছা, এতবার বলতে হবে না, আমি তোকে মাফ করে দিছি, বুঝছে? হ্যাঁ, সত্যি। কি ব্যাপার, চা খাওয়ার সময় পাওনি? চা ঠান্ডা হয়ে গেল তো। আজকে আর চা খাবো না, অফিসে অনেক কাজ জমে আছে। বাবার সামনে আর কোনো ভুল করতে চাই না। তুমি জানো আজকে আমার মনটা অনেক ভালো। গতকালকে এত কিছু হওয়ার পরেও তোমার মন ভালো? হ্যাঁ, সারপ্রাইজ। সব কিছু এখন বলবো না, আস্তে আস্তে সব জানতে পারবে। ঠিক আছে। আচ্ছা, একটু আলমারিটা খুলো তো। আলমারি কেন? আরে খুলো না, দেখো একটা শাড়ি আছে নতুন। এটা বলো তো এই শাড়িটা কার জন্য? কার জন্য? নতুন ডিজাইন কর? হ্যাঁ, আমার নতুন ডিজাইন করা, কিন্তু কারোর জন্য স্পেশালি বানিয়েছি। কার জন্য? মার জন্য। তা তুমি নিজে হাতে মাকে দাও, মা খুশি হবে। হ্যাঁ, তা তো দিবই। কাল রাতে মা আমার সাথে মন খারাপ করেছিল, আমার যেহেতু আছে মনটা ভালো, ভাবছি মার মনটাও ভালো করতে। হ্যাঁ, তুমি নিজে হাতে দিলে মা খুশি হবে। বাবা ডাকতেছে। হ্যাঁ বাবা, আসতেছি। দেখি দেখি। হ্যাঁ, বুঝলাম না, তোমার ছেলের কত দেরি হচ্ছে। এই আকাশ, এই হতচ্ছাড়া, কতক্ষণ লাগে? তাড়াতাড়ি আয়, আমি তো অফিসে চলে যাব। আয় তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে না? কি হলো সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এই, দেরি করছিস কেন? চল। আর আমি রেডি, চলো। হ্যাঁ চল। মা, এটা আপনার জন্য। থাক, তোমার এই লোক দেখানো ভালোবাসার আমার দরকার নেই। যে মেয়ে সংসারে অশান্তি করে তার উপহার আমি গ্রহণ করি না। হ্যালো শফি সাহেব, কি ব্যাপার সকাল থেকে এতবার কেন কল? কি হয়েছে? কি বললেন? আগুন লেগেছে? সব পুড়ে গেছে? সব? তাহলে ইন্স্যুরেন্স? কি বলেন? পেপার ঠিক না থাকায় আমরা ক্লেম করতে পারবো না? কি বলছেন? বাবা, বাবা কি হয়েছে? বাবারে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে, সব পুড়ে ছারখার হয়ে গেছে। আমি এখন কি করব?
আমরা তো দেউলিয়া হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি বাবা। আমাদের এখন কি হবে তাহলে? মাথা ঠান্ডা করে বাবা। সাহেব, শুনলাম আপনার ফ্যাক্টরিতে নাকি আগুন লেগেছে। আর যাই হোক, আমাদের পাওনা টাকাটা এক্ষুনি লাগবে। আর যদি দিতে না পারেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। ভাই, আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এই মুহূর্তে আমি কি করব, কিভাবে আপনাদের পাওনা টাকা দিব বলে? আপনি টাকা কোত্থেকে দেবেন সেটা আমরা জানবো কিভাবে? আপনার এত বড় কোম্পানি দেখে আমরা ইনভেস্ট করছি, এখন আপনি টাকা দিবেন। আর যদি টাকা ভালোই না দেন, আপনার যে এত বড় বাড়ি, যে গাড়ি টাড়ি আছে, ওইগুলো আমরা দুইজন বেচ্চা আমাদের পাওনা টাকা আমরা বুঝা নিব। হ্যালো, হ্যালো কামাল সাহেব, আজকে কিন্তু বিলের পেমেন্টের কথা ছিল, বিলটা কিন্তু পাইনি আমরা। আকাশ, আমরা তো রাস্তার ফকির হয়ে গেছি। আমি এত মানুষের টাকা কিভাবে দিব পারবারা, আমি বুঝতে পারছি না। আকাশ, আমি কিভাবে এত টাকা দিব? বাবা কেমন বাবা, তুমি শান্ত হও প্লিজ। বাবা সব ঠিক হয়ে যাবে। পারবারা, আমি এখন কি করব? উনাদের এত টাকা কিভাবে পরিশোধ করবো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, এই চেকটা রাখুন, এখানে আমি সাইন করে দিয়েছি। কোটি টাকা, মা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? বাবা, এটা আমার ব্যবসার টাকা। অরা লাইফস্টাইল নামক একটা আন্তর্জাতিক কোম্পানি আমার ডিজাইনগুলো পছন্দ করে গতকালকে অগ্রিম দিয়েছে, তাই আপনাকে চেকটা দিলাম। ভাইয়া, আপনারা এখন আসতে পারেন, আমার শ্বশুর আপনাদের টাকাগুলো বুঝিয়ে দেবেন। বাবা, আপনি সবসময় বলতেন আমার ব্যবসার নাকি কোনো সিস্টেম নেই। আপনি জানেন আমার ব্যবসার সবচেয়ে বড় পরিকাঠামো কি? আমার বুদ্ধি আর মেধা আর পরিশ্রম, যেটা কিন্তু সহজে আগুনে পোড়া যায় না। আর মা, আপনি সবসময় আমার কাজগুলোকে জঞ্জাল মনে করতেন। আপনি কি দেখলেন এই জঞ্জাল কাজগুলোই কিন্তু আজকে আমাদের সবার সম্মান রক্ষা করতে পারে। আমি শুধু আমার জন্য লড়াই করছি না, আমি লড়েছি প্রত্যেকটা মেয়ের জন্য যারা নিজের পরিচয় বাঁচতে চান। তাদের এই স্বপ্নগুলো প্রত্যেকটা পরিবারের শক্তির প্রদান। মিতা, মা, আমি এতদিন আমার ছানি পড়া চোখ নিয়ে তোর দিকে তাকিয়েছি, তোর ভিতরের আলোটাকে কখনো দেখতেই পাইনি। যেগুলোকে জঞ্জাল মনে করেছি সেগুলোই তো আসলে এই বাড়ির সম্পদ। তুই আমাদের এই অন্ধ মানুষগুলোকে ক্ষমা করে দিস মা। মারে, সারাটা জীবন আমি শুধু ব্যবসার বুঝেছি, কিন্তু জীবনের হিসাবটা বুঝতে পারিনি। আমি সারাটা জীবন ভেবেছি টাকার শৃঙ্খলা দিয়ে সম্মান তৈরি হয়, কিন্তু তুই আজকে আমাকে শিখিয়ে দিলি সম্মান তৈরি হয় আত্মপরিচয় আর যোগ্যতা থেকে। মারে, তুই শুধু আমার ছেলের বউ না, আজ থেকে তুই আমার সন্তান।
তোমার এই পরাজিত বাবাটাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ মা, প্লিজ। বাবা, মিতা কখনো তোমাদের হারাতে চায়নি। ও শুধু চেয়েছে ওর নিজের পরিচয়ের সাথে আমাদের পরিবারের পরিচয়টা জড়িয়ে দিতে। আর আমরা আজকে হারিনি, আমরা আজকে সবাই মিলে জিতেছি। আর ও এটা করে দেখিয়েছে। মা, আমাকে তো ক্ষমা করো।